নিজের জীবন নিয়ে শঙ্কিত পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূর রোববার রাত ১১টার পর নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই উদ্বেগের কথা জানান ডাকসুর সাবেক ভিপি। পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগেই নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভে আসেন নুরুল হক নূর। সেখানেও একই শঙ্কার কথা তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে নুরুল হক নূর লেখেন, দেশে সংকট সৃষ্টি করে নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি বিদেশি অপশক্তি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। তার দাবি, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রার্থীদের লক্ষ্য করে সহিংসতা এবং সভা সমাবেশে নাশকতা সৃষ্টির পরিকল্পনাও রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন আসনে প্রার্থীদের ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পটুয়াখালী ৩ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে নজরদারির আহ্বান জানান নুরুল হক নূর। তার অভিযোগ, গেল শনিবার রাতে লিফলেট বিতরণ শেষে পানপট্টি এলাকায় ফেরার পথে তার এক নেতার উপর অতর্কিত হামলা চালানো হয়। এছাড়া রোববার সন্ধ্যার পর চিকনকান্দি থেকে ফেরার পথে ডাকুয়া স্লুইস বাজারের কাছে হাসান মামুনের লোকজন পরিচয়ে কয়েকজন তাদের রাস্তা আটকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে স্লোগান দেয়। পরিস্থিতি আঁচ করতে পেরে কৌশলে তারা সেখান থেকে সরে আসেন বলে জানান নূর। নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির এসব ঘটনা জেলা পুলিশ সুপারকে মুঠোফোনে অবহিত করা হয়েছে বলেও জানান নুরুল হক নূর। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেন তিনি। এ বিষয়ে গলাচিপা থানার ওসি জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে এনপিবিকে তিনি বলেন, এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে নূরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সবসময় তার পাশে রয়েছে। তো আপনাদের কাছে কোনো অভিযোগ দিছে কিনা? না, অভিযোগ দেয়নি। আর আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করছি, আমাদের ফোর্স পুলিশ সবসময় তার কাছে আছে। উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পটুয়াখালী ৩ আসনে মনোনয়নপত্র দাখিল করায় গত ৩০ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। সোহান আল রাজি, এনপিবি।